যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও কানাডার উইন্ডসরকে যুক্ত করা গর্ডি হাও আন্তর্জাতিক সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬.৪ বিলিয়ন কানাডীয় ডলার। প্রায় ৮ বছরের নির্মাণ কাজ শেষে শুক্রবার উদ্বোধনের কথা থাকলেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন বিরোধের কারণে মার্কিন প্রতিনিধিদের আমন্ত্রণ বাতিল করেছে কানাডা। যে সেতু দুই মিত্রদেশের সহযোগিতার প্রতীক হওয়ার কথা ছিল, সেটি এখন সম্পর্কের টানাপোড়েনের নতুন প্রতীক। এই সেতুর নির্মাণ ব্যয়ের পুরোটা বহন করেছে কানাডা, কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাধার কারণে প্রকল্পটি দীর্ঘদিন আটকে ছিল। প্রতিদিন এই করিডোর দিয়ে ১ বিলিয়ন কানাডীয় ডলারেরও বেশি পণ্য পরিবহন হয়। শুরুতে চুক্তি ছিল নির্মাণ ব্যয় উঠে আসার পর মিশিগান অঙ্গরাজ্যের সঙ্গে টোল আয়ের অংশ ভাগাভাগি করবে কানাডা। তবে চলতি বছর ট্রাম্প দাবি করেন সেতুর মালিকানা ও নিয়ন্ত্রণেও যুক্তরাষ্ট্রের অংশ থাকা উচিত। এরপর দুই দেশের আলোচনার মাধ্যমে উদ্বোধন পিছিয়ে দেয়া হয়। শেষ পর্যন্ত কানাডা সম্মত হয় আগামী ১৫ বছর সেতুর টোল আয়ের অর্ধেক যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি অর্থনৈতিক উন্নয়ন তহবিলে দেয়ার বিষয়ে। ট্রাম্প এই সমঝোতাকে যুক্তরাষ্ট্রের জন্য অনেক ভালো চুক্তি বলে দাবি করেন। তবে কানাডার সরকার পুরো চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করেনি, জানিয়ে দেশটির ভেতরেও সমালোচনা বাড়ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের চাপের মুখে একের পর এক ছাড় দিচ্ছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার। ডিজিটাল সার্ভিস কর প্রত্যাহার থেকে শুরু করে কিছু পাল্টা শুল্ক কমানোর সিদ্ধান্ত সেই সমালোচনাকে আরও জোরালো করেছে। যদিও কার্নির যুক্তি, দুই দেশের সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং সীমান্ত বাণিজ্য অব্যাহত রাখতে এই সেতু চালু হওয়া অত্যন্ত জরুরি। তবে বিশ্লেষকদের মতে গর্ডি হাও সেতুর ভবিষ্যৎ এখন যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কের ভবিষ্যতেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।